ওয়েলকাম ব্যাক টু আর ইন কিচেন। আজ বানাবো চিজি ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রোজেন যেই ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেটগুলো পাওয়া যায় সেটাই আমি কিনেছি, আর ওইটাই আমি তেলে ভেজে নিলাম। এটা ইনস্ট্যান্ট আর কি হয়ে যায়, 3-4 মিনিট ডিপ ফ্রাই করে নিলেই ফ্রেঞ্চ ফ্রাইজগুলো রেডি হয়ে যায়। এছাড়া আপনারা চাইলে ঘরেও ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে নিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি একটু লালচে করে একটু ক্রিস্পি করে ফ্রাই করে নেব। রাইসগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি অয়েলটা স্ট্রেন করে তুলে নিলাম। এই ফ্রেঞ্চ ফ্রাইজের ওপর লিটল বিট সল্ট, লিটল বিট অফ ব্ল্যাক পেপার আমি স্প্রিঙ্কেল করে দিলাম। বেশ খানিকটা গ্রেটেড চিজ উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা হচ্ছে চিজের পরিমাণটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনাদের উপরে। আপনারা যত বেশি চিজই পছন্দ করবেন তত বেশি চিজ দেবেন। আর দিয়ে দিলাম উপর থেকে একটু টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পর একটু ছড়িয়ে দিলাম উপর দিয়ে মিক্স হার্বস, আর ছড়িয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। তো ফ্রাইজের গরমে এমনিতেই চিজটা হালকা মেল্ট হয়ে গেছে, তবু আমি আর একবার 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিলাম, যাতে পুরো চিজটাই মেল্ট হয়ে যায় আর খেতে ইয়াম্মি লাগে। মিনিট মাইক্রোওয়েভ করা হয়ে গেছে আর চিজি ফ্রেঞ্চ ফ্রাইজ একদম রেডি। উপর থেকে আমি জাস্ট আর একটু চিজ স্প্রিঙ্কেল করে দিলাম। চিজি ফ্রেঞ্চ ফ্রাইজ একদম রেডি। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাই খেতে। আর এরকমভাবে যদি ফ্রেঞ্চ ফ্রাইটাকে একটু ইনোভেটিভ করা যায় তো আরও বেশি ভালো লাগবে। জাস্ট চিজি চিজি পুরো ব্যাপারটা হয়ে গেছে আর কি। যারা চিজ খেতে ভালোবাসেন তাদের এই চিজি ফ্রাইজটা একদমই ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও। এর মতো টাটা, বাই বাই।